আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো বা বলবো, এই যে দেখতে পাচ্ছেন বিটল লার্ভা, বিটল মাদার, তারপরে এই যে দেখেন এই যে আবার বিটল মাদার আছে, এই যে আছে, এই যে হলো বিটল পিউপা, এই যে পিউপা থেকে এই যে মাদার হইতেছে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এই বিটল পোকা চাষ বলতে, এই বিটল পোকা খাওয়াইলে মুরগির প্রোটিন বাড়ে, তারপরে মুরগি সুস্থ থাকে। আপনার বিটল চাষে তেমন একটা নাই, খরচ নাই, যে এদের খাবার খরচ তারপরে ইত্যাদি। এদের আপনি যে বাসার আঙিনায় যেসব শাক সবজি হয়, যে কোনো, যেমন লাল শাক, পুঁই শাক, তারপরে ডাঁটা শাক, কলমি শাক, মালঞ্চ শাক, এই শাকগুলা দিতে পারেন। তারপরে পাকা পেঁপে, কাঁচা পেঁপে, আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি এইগুলো দিতে পারেন। তো এটা মুরগির 70% প্রোটিন যোগায়। এগুলা মুরগি, হাঁস অনেক তৃপ্তি সহকারে খেয়ে থাকে। দেখুন কত সুন্দর। তো আপনি যদি চান তাহলে অল্প কিছু বিটল মাদার দিয়ে শুরু করতে পারেন। আমার বিটলের যাত্রা শুরু হয় এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, 120 পিস মাদার আমি নিয়ে এসে বগুড়া থেকে কালেক্ট করার পরে, তারপর থেকে দেখেন এই যে আমি কতগুলা করতে পারছি, মাদার সংগ্রহ করছি প্রায় 150 প্লাস। আরও কাপে দিব, আজকে আপনাদের দেখাবো যে কতটুক সাইজের গুলো আমরা কাপে দিয়ে থাকি। তো এইটা মুরগি অনেক তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের বাসায় মুরগি থাকলে বা বাণিজ্যিকভাবে যদি কেউ শুরু করতে চান, শুরু করতে পারেন। এটা খরচ খুবই কম, এটা দুর্গন্ধ হয় না, আপনি যে কোনো জায়গায় পালতে পারবেন, সমস্যা হয় না, অনেক সুন্দর। আমরা অল্প কিছুদিনের ভিতরেই এই যে মাদারগুলো আমাদের রেডি হচ্ছে, এগুলো থেকে অল্প কিছুদিনের ভিতরে ডিম পাবো। তো যে দেখতে পাচ্ছেন এই যে লার্ভা কত বড় বড় হয়ে গেছে, এইগুলা পুরো কাপের উপযোগী হয়েছে। এইগুলা ইনশাল্লাহ আজকে আমরা কাপে বসাই দিব, প্রায় 100 পিসের মতো বসাবো, কাপে দিব। যেহেতু আমার জায়গা স্বল্পতা থাকার কারণে আমি অনেক কাপ দিতে পারতেছি না সেক্ষেত্রে। তো আপনাদের আমি দেখাবো, এটা মুরগির বাচ্চাও অনেক তৃপ্তি সহকারে খেয়ে থাকে, মুরগির বাচ্চাদেরও খাওয়াইতে পারেন। প্লাস বড় মুরগি, হাঁসের বাচ্চা এদেরও খাওয়াইতে পারেন, অনেক তৃপ্তি সহকারে খেয়ে থাকে। তো আপনি চাইলে বিটল চাষ করতে পারেন। বিটল চাষ খুবই লাভজনক একটা চাষ। এটা চাষ করলে আপনার খরচ কম হবে, প্রফিটটা বেশি আসবে যদি আপনি সেইভাবে চাষ করতে পারেন। একটু পর্যবেক্ষণ করতে হয়। এই যে দেখতে পারতেছেন, এটা ভুসি দেওয়া, এই ভুসিটাও তারা খেয়ে থাকে। তো আর এই যে মাদারগুলা দেখতেছেন, এটা থেকে প্রতি 10 দিন অন্তরে ভুসিটা চেঞ্জ করতে হয়। ভুসি চেঞ্জ করতে হয় কারণ এটা ডিম পেড়ে থাকে তারা, এর জন্য 10 দিন পর পর ভুসিটা চেঞ্জ করতে হয়।